ব্যাটে রান নেই, আত্মবিশ্বাস একেবারেই ঠেকেছে তলানিতে। তবে তাহিদ হৃদয় সব ঝেড়ে ফেললেন অতিমানবীয় এক ইনিংসে। রান খরার মাঝে দাঁড়িয়ে আক্ষেপ জড়িত ৯৭ রানের ইনিংসটা সমালোচনার আগুনে যেন স্রেফ জল ঢেলে দিল। বুঝিয়ে গেল হৃদয় সমহিমায় ফিরলে দিনটা তারই। পজিশনটা বদল হলো হৃদয়ের। লিটন দাস নয়, কাইল মায়ার্সের সাথে ওপেনিংয়ে দেখা গেল তাকে। রান পাচ্ছিলেন না, আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিল। তাই তো ঠিকানা হলো ওপেনিংয়ে, উদ্দেশ্য পাওয়ার প্লেটা কাজে লাগানো। করলেনও তাই। ইনিংসের প্রথম ওভারেই ৩ বলে ৩-৪ হাঁকিয়ে জানান দিয়েছিলেন দিনটা হতে যাচ্ছে তারই। একপাশে সতীর্থদের চলে যাওয়া দেখলেন, তবে নিজের উইকেটটা আগলে রাখলেন। সময় গড়ানোর সাথে সাথে উইকেটের আচরণ বদলে গেল। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। বলার ব্যাটের মাঝে কোনো সখ্যতা ছিল না তখন। কঠিন সময়েও নিজের উপর বিশ্বাস হারালেন না হৃদয়। 50 পর্যন্ত নিজেকে সংযত রাখলেন, তবে এরপরই যেন রীতিমতো টর্নেডো বইয়ে দিলেন সিলেটের আকাশ জুড়ে। কখনো মিড উইকেটের ওপর দিয়ে, কখনো লং অনের, আবার কখনো এক্সট্রা কাভারের ওপর দিয়ে হেলিকপ্টার শট। আসরের অন্যতম সেরা ডেথ ওভার বোলার রিপন মণ্ডলকে উপহার দিলেন ভুলে যাওয়ার মতোই একটা দিন। একটা সময় আশঙ্কা ছিল হৃদয়ের ৩ অঙ্ক ছোঁয়া হবে তো। শেষমেশ সেই আশঙ্কাটাই সত্যি হলো। অনেকটা খুশদিল শাহের স্বার্থপর ইনিংসের জন্য হৃদয়কে ৩ রানের আক্ষেপে পড়তে হলো শেষ পর্যন্ত। নামের পাশে হার না মানা ৫৬ বলে ৯৭ রানের নক। আর ৪ আর ৬ ছক্কায় সাজানো ইনিংসের স্ট্রাইক রেট ছিল ১৭৩-এর ওপরে। সামনেই টি-20 বিশ্বকাপ, তবে হৃদয়ের ব্যাটে রান ছিল না। যা নিয়ে সমালোচনা তো হচ্ছিলই, সাথে বাংলাদেশের জন্য বাড়াচ্ছিল দুশ্চিন্তা। এমন পরিস্থিতিতে হৃদয়ের একটা কিক দরকার ছিল। রাজশাহীর বিপক্ষে এই ইনিংসটা তাই হৃদয়ের আত্মবিশ্বাস বাড়ানোর সাথে স্বস্তির সুবাতাস ছড়িয়ে গেল। প্রতিহা কাব্য, খেলা ৭১।